আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন পরে আপনাদের কাছে একটা ভিডিও নিয়ে আসলাম জাপান সম্পর্কে আসলে কিছু বলার জন্য। অনেকে আমার অনেক সময় প্রশ্ন করে জাপান দেশটা আসলে কেমন। সত্যি বলতে জাপানে যদি আপনারা স্টুডেন্ট বিষয়ে আসেন, তাহলে জাপানে যদি আপনি সার্ভাইভ করতে চান, তাহলে মিনিমাম আপনাকে অ্যাটলিস্ট 20 মানের নিচে যদি আপনি ইনকাম করেন জাপানে, যে 20 লাখ মানে জাপানি ইয়েনে 20 লাখ ইয়েন যদি আপনি ইনকাম করতে পারেন, তাহলে আপনি জাপানের লাইফ সুন্দরভাবে সাফার করতে পারবেন। কেননা আপনার এদিকে লিভিং কস্ট, বাসা ভাড়া, স্কুল ফিস, তারপরে হচ্ছে আপনার হোকেন, তারপরে হচ্ছে আপনার কিছু টাকা জমানো পরের বছরের গাক্কু ফি জমানোর জন্য, মানে আদার্স যে দৈনন্দিন খরচগুলো আছে ওইগুলো আপনাকে মেটাতে গিয়ে দেখা গেছে 20 মানের নিচে যদি আপনি ইনকাম করেন, তাহলে আপনাকে সত্যি অনেক কষ্ট করতে হবে। জাপান দেশটা আসলে যতটা সুন্দর আপনারা দেখতেছেন বাইরে থেকে, কিন্তু ভিতরটা আসলে ততটাই নিষ্ঠুর এবং কষ্ট। এখানে প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড মানুষকে এত পরিমাণ কষ্ট দিতেছে, হয়তো উপর থেকে বুঝলে বুঝতে পারবেন যে আপনি এদিকে হ্যাপিনেস, সবাই খুব স্বাচ্ছন্দ্য বোধ করতেছে, লাইফ লিড অনেক সুন্দরভাবে কাটাইতেছে, কিন্তু বিষয়টা এমন না। জাপান আসলে আপনি যে অবসর ঘুরবেন এই জিনিসটা আপনাকে কখনোই দিবে না জাপান। আপনি অলওয়েজ ব্যস্ত থাকেন, সেটাই জাপান চায়। তো অবশ্যই আপনারা যখন জাপানে আসবেন, বিশেষ করে টাইমগুলো, রুলসগুলো একটু ভালোভাবে ফলো করতে হবে। সকালে ঘুম থেকে ওঠা, তারপরে স্কুলে যাওয়া, তারপরে হচ্ছে আপনি স্কুল শেষ করে জবে যাওয়া, জব থেকে আইসা আবার কিছু বাড়ির কাজ থাকে যেগুলো হচ্ছে স্কুল থেকে দিয়ে দেয় আপনাকে, হোমওয়ার্ক, এগুলো করা, পরের দিন আবার সেম। এগুলো আসলে মনে করেন আপনি যে ভাবেন যে একদিন এক সপ্তাহ, তাইলে এগুলো সত্যিই অনেক ভুল। জাপানে হচ্ছে যে দৈনন্দিন এইগুলো আপনাকে করতেই হবে, কারণ জাপান চায় যে আপনি প্রতিদিন ব্যস্ত থাকেন, আপনি নিজে একা ঘুরে ওঠেন, আপনাকে কেউ হেল্প করবে এই জিনিসটা আপনি যদি ভাবেন, তাহলে সম্পূর্ণ বোকামি। উপর থেকে যতটা সুন্দর দেখা যায়, আসলে একটা মানুষের ভিতরটা ততটা সুন্দর দেখা যায় না। ঠিক তেমনি জাপানের প্রত্যেকটা মানুষ চায় সবাই নিজ নিজ দায়িত্বে সবাই গড়ে উঠুক। তো আপনারা যারা জাপানে আসবেন, অবশ্যই একটু প্রস্তুতি নিয়ে আসবেন যে প্রত্যেকটা দিন মানে প্রত্যেকটা নতুন বছরের মতো লাগতে হবে আপনার কাছে। জিনিসটা এমন হবে না যে আজকে দিনটা আমার কাছে খুব ক্লান্ত, কালকে আমি আর পারতেছি না, পরের দিনে আমি কিছুই হবে না, বিষয়টা এমন না। আপনি চেষ্টা করলে পারবেন। জাপানে একটা কথাই আছে প্রচলিত, গাম্বাতে, মানে আপনি সবসময় চেষ্টা করেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।